বিশ্বাস করুন, এত বড় কথা আমি এই দেবাদিদেব মন্দিরের সামনে বসে আমি বলার স্পর্ধা রাখি, এ সাহস উনি দিয়েছেন। আগুন জ্বলছে, প্রদীপ জ্বলছে, অগ্নিকে সাক্ষী রেখে এই কথা বলে গেলাম। যারা গীতার ধ্যান শুধুমাত্র শুনবেন তাদের এতটা দায়িত্ব নেবেন ভগবান। এইবার গীতার যখন শ্লোক শুনবেন তখন কি হবে জানতে ইচ্ছে করছে না? একটু শুনুন। শিবের মন্দিরে বসে আছি তো, আমি শিব পুরাণের একটা গল্প বলি, কাহিনী। এটা আমি বলছি না, কে বলছেন? ভগবান শিব তার পার্বতীকে বলছেন। পার্বতী বলছে, হাগো, মনে করুন আজকেই ঘটনাটা হচ্ছে। পার্বতী বলছে, হাগো, আকলপুরে ওখানে দেখলাম ওরা সব গীতা শুনতে গিয়েছে, বাড়ির কাজকর্ম বাদ দিয়ে মেলাতে না ঘুরে বসে বসে সময় নষ্ট করে গীতা শুনছে। কেন গো? গীতা শুনলে কি হবে? শিব একটু মুচকে হাসছেন, এই পিছনে বসে আছেন উনি আমার সঙ্গে আছেন, উনি একটু হাসছেন। হাসতে হাসতে কি বলছেন জানেন? পার্বতীকে বলছে, জানো না? তাহলে শোনো। দিয়ে একটা গল্প বলা শুরু করেছে। বলছে, শোনো গল্পটা। সুশর্মা নামে এক ব্রাহ্মণ ছিল। কি নাম বললাম? সুশর্মা। সেই ব্রাহ্মণ, তার কাজ কি? ব্রাহ্মণের কাজ কি? ব্যবসা করা না। ব্রাহ্মণের কাজ কি? শাস্ত্র পড়া, শাস্ত্র অধ্যয়ন করা, নিত্যদিন জপ তপ ধ্যান ব্রত পালন করা, তপস্যার সঙ্গে যুক্ত থাকা এবং সাধারণ যে সমস্ত মানুষ তাদেরকে শাস্ত্রের কথা বর্ণনা করা আর পুজো পার্বণ করা, এই তো ব্রাহ্মণের কাজ। কিন্তু সেই সুশর্মা নামে যে ব্রাহ্মণ, সে এসবের ধার ধারত না। সে পাতার ব্যবসা করত, পাতার ব্যবসা। পাতার ব্যবসা করে সে বেশ কিছু পয়সা করেছিল। এবং ধনী হলে যেটা হয়, এখনো দেখবেন সমাজে যারা নতুন ধনী হবে, মদের দোকান কোথায় আছে খুঁজতে যাবে। কোথায় মদের দোকান আছে আগে খুঁজতে যাবে। সুশর্মারও তাই হয়েছিল। সে মদ খেত, ব্যভিচারে লিপ্ত থাকতো, অনাচার করত, ব্রাহ্মণের কোনো কাজ করত। একদিন সে একটি জঙ্গলে পাতা কুড়োতে গেছে লোকজনকে নিয়ে, তার কর্মচারীদের নিয়ে সে পাতা কুড়োতে গেছে। একটি বিষধর সাপ তাকে দংশন করেছে। বিষধর সাপের দংশনে সুশর্মার মৃত্যু হয়েছে। এবার আমরা জানি, মৃত্যু হয়ে গেলে আমাদের একটা বিচারালয় আছে। দ্বাদশ মহাজনের এক মহাজন যমরাজ তার দূতকে নিয়ে আমার আত্মাটিকে নিয়ে যায় এই ভূলোক থেকে ভূবলোক, তারপরে তো স্বর্গলোক, সেসব অনেক পরের। কিন্তু সুশর্মার আত্মাটি যখন এই যমলোকে গেছে, এই মর্তলোক থেকে, যমরাজ বলছে, সুশর্মা, তোমার কর্মফলের পূর্ণতার জন্য তোমাকে আমি ভগবানের নির্দেশ মতো পরিকল্পনা করে একটি ব্রাহ্মণ ঘরে জন্ম দিয়েছিলাম। কিন্তু সেই ব্রাহ্মণের যে ব্রাহ্মণত্ব, সেটি কিন্তু তুমি পালন করনি। তুমি মদ খেয়েছো, ব্যভিচার করেছো, পয়সা রোজগার করেছো, অনাচার করেছো। শোনো, যাও, এবার তুমি পশুর জন্ম নিয়ে যাও। এই গল্পটা কিন্তু আমি আমার মুখ দিয়ে বলছি বলে আমি বলছি না, এটা শিব পুরাণের গল্প। যে মন্দিরে বসে, মহাদেবের মন্দিরে বসে আবার মর্তলোকে যাও,
একটি পশু মানে গরুর জন্ম পেয়েছে। এবং তার জন্মটি হয়েছে এক পঙ্গুর বাড়িতে। সুশর্মার সুযোগ হয়েছিল সেই পঙ্গুর সেবা করার। সমস্ত কাজ সেই পঙ্গু এই সুশর্মাকে দিয়ে করিয়ে নিত। সে পঙ্গু নিজে কিছু করতে পারতো না, তো অত্যধিক পরিশ্রমের জন্য এই ষাঁড়টিও একদিন দেহ রাখলো, অর্থাৎ মারা গেল। দেখবেন আমাদের হিন্দুরা তারা গরু মারা গেলে প্রণাম করে বলে যে তুমি গো জন্ম থেকে খালাস পাও। আমরা বলি সেই গরুটির মৃতদেহ পড়ে আছে, সবাই যাচ্ছে আর প্রণাম করতে করতে বলছে যে তুমি এই গরুর জন্ম থেকে এবার খালাস পাও। সেই রাস্তা দিয়ে সবাই যাচ্ছে। একটি বেশ্যা মেয়ে সেও যাচ্ছিল রাস্তা দিয়ে। সেও সেই মৃতদেহটিকে প্রণাম করে বলল যে তুমি গোজন্ম থেকে খালাস পাও। ও একটু বেশি বলেছে যে আমার জীবনে যদি কোনো সুকৃতি থাকে সেটাও তোমার উপরে বর্ষিত হোক এবং তুমি গোজন্ম থেকে খালাস পাও। ব্যাস, সেই যে গরুর আত্মা সেটিও আবার যমরাজের কাছে গেছে। সেই আগেকার সুশর্মা, যমরাজ বলছে যে এর আগে তুমি ছিলে ব্রাহ্মণ ঘরের সুশর্মা, পরবর্তীকালে তোমার কর্মফলে তুমি একটি পশুর জন্ম পেয়ে এক পঙ্গুর বাড়িতে তার সেবা করেছ এবং তোমার সেই দেহটির যখন মৃত্যু হয়েছে তখন তুমি অনেকের আশীর্বাদ পেয়েছ, সর্বোৎকৃষ্ট আশীর্বাদ পেয়েছ এক বেশ্যা মায়ের কাছ থেকে। সে বলেছে আমার জীবনে আমি যদি কোনো ভালো কাজ করে থাকি তার স্বীকৃতিও যেন তোমার ওপরে বর্তায়। তাই যাও, আবার মর্তলোকে গিয়ে তুমি মনুষ্য রূপে এক ব্রাহ্মণ বাড়িতেই জন্মগ্রহণ করো। তার সঙ্গে এই যে বিগত 2 জন্ম তোমার হয়েছিল সেই জন্মের কথা তোমার স্মরণে আসবে, এই বর আমি তোমাকে দিলাম। আবার সেই আত্মা একটি মনুষ্য দেহ পেয়েছে। পরবর্তীকালে সেও বড় হয়েছে। বড় হওয়ার পর সে আবার মানুষ হিসাবে খুঁজতে বেরিয়েছে সেই বেশ্যা মাকে, যার আশীর্বাদে আমি আবার পশুর জন্ম থেকে মনুষ্য জন্ম পেয়েছি। এই ভাবনায় খুঁজতে 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 সে কিন্তু সেই বেশ্যা মায়ের সন্ধান পেয়েছে। তার বাড়ি গিয়ে মা গো তোমার চরণ ধুলো আমার মাথায় দাও বলে তাকে প্রণাম করেছে। দিয়ে বলেছে তোমার জন্য আমি আবার এই ব্রাহ্মণের ঘরে একটি মনুষ্য দেহ পেয়েছি। এর আগে আমি অনেক অনাচার ব্যভিচার করার জন্য আমাকে পশুর জন্ম পেতে হয়েছিল। মা তুমি আমাকে আশীর্বাদ করো। বেশ্যা মা তখন তাকে বলছে আচ্ছা আমি তো সারা জীবন দেহ বিক্রি করে জীবিকা নির্বাহ করেছি, কোনো ভালো কাজ আমি করেছি সেরকম তো কিছু আমার মনে পড়ে না। না গো মা, তোমার স্মরণে নেই, কিন্তু আমি শুনেছি আমি সেই বর পেয়েছি, আমার মনে আছে তুমি আমাকে আশীর্বাদ করেছিলে বলে আমি সেই অনাচারী ব্রাহ্মণ থেকে গরুর জন্ম পাওয়ার পরেও আবার তোমার আশীর্বাদে এবারে আমি আবার মনুষ্য দেহ নিয়ে ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছি। মা বলছে না না, আমার জীবনে আমি কোনো ভালো কাজ করি। মায়ের বাড়িতে একটি টিয়া পাখি ছিল। টিয়া পাখিটি বলে উঠল না গো না, আমি জানি ও কি ভালো কাজ করেছে। কি ভালো কাজ? বলছে তবে শোনো, এর আগে আমি ওই পাশের জঙ্গলে থাকতাম, সেখানে এক শিব মন্দিরে প্রতিদিন গীতা পাঠ হতো। এক ব্রাহ্মণ তিনি পুজো করতেন,
আর গীতা পাঠ করতেন। প্রতিদিন গীতার প্রথম অধ্যায়টি পাঠ করত, আর আমার সৌভাগ্য হয়েছিল সেই পাঠটি শোনার। শুনতে 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 আমি তো গাছেই থাকতাম, শুনতে শুনতে আমার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটি মুখস্থ হয়ে গিয়েছিল। জানো কি সেই শ্লোক? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবঃ মামকা পাণ্ডবশ্চৈব কিমা কুর্বত সঞ্জয়। এইটি সেই ব্রাহ্মণ শিব মন্দিরে করত, আর আমার মুখস্থ হয়ে গিয়েছিল। যার জন্য পরবর্তীকালে এক ব্যাগ পয়সার লোভে আমাকে স্বীকার করে এই মায়ের বাড়িতে বিক্রি করে দিয়েছিল। কিন্তু আমার অভ্যাসবশত আমি প্রতিদিন সকালবেলা এই গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটি কিন্তু পাঠ করতাম, আর এই মা শ্রবণ করত। এই মা শ্রবণ করত, তার জন্য এই মায়ের আশীর্বাদ ভগবানের সিদ্ধান্তকেও পাল্টে দিতে পারে। তাহলে বিশ্বাস করছেন যে কেউ যদি গীতা পাঠ নাও করেন, এটা আমি বলছি না, শিব পুরাণে ভগবান শিব কাকে বলছেন? পার্বতীকে। অর্থাৎ কেউ যদি গীতা পাঠ প্রতিদিন করতে নাও পারে, যদি সে নিয়মিত গীতা শ্রবণও করে, তাহলেও তার জীবন চলার ক্ষেত্রে অনেক সিদ্ধান্তই, আপনাকে জ্যোতিষী বলল আপনার ফাঁড়া আছে, শান্তি যজ্ঞ হোম করতে হবে, হাতে দেখলাম ফাঁড়া আছে। বিশ্বাস করুন, গীতা সেই ক্ষমতা রাখে, আপনার কোন জীবনে কোনো প্রতিকূল অবস্থা আসতে দেবে না। কেবলমাত্র ভগবানের ইচ্ছায় আপনার সমস্ত শুভ কাজ, জীবনের সমস্ত রথ দ্রুত গতিতে এগিয়ে চলবে। এটা পারে একমাত্র গীতা, গীতা, গীতা। একটি কথা তো আপনারা বোঝেন, দেয় কৃষ্ণ, নেয় কৃষ্ণ, পালে কৃষ্ণ সবে, রাখে কৃষ্ণ, মারে কৃষ্ণ, ইচ্ছে হয় যাবে। কোন জ্যোতিষী, কোন হোম, কোন যজ্ঞ, অবশ্যই এগুলো আমাদের বেদের একটা শাস্ত্রীয় ভাব, কিন্তু গীতা সবার ঊর্ধ্বে, গীতা সবার ঊর্ধ্বে। তাই গীতা যদি কেউ পড়তে না পারেন, শোনার জন্য চেষ্টা করবেন, আর যদি পড়বার চেষ্টা করেন তাহলে তো উত্তম। আপনি ওই ভগবানের কোলে, যেমন এখন আপনারা কিন্তু ভগবানের কোলে বসে আছেন, কোলে বসে আছেন, ভগবানের কোলে বসে আছেন। গীতা সুগীতা কর্তব্যা কি মন্নৈ শাস্ত্র বিস্তরই ইয়া স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মাদ্রি। অর্থাৎ ভগবান নিজে মুখে বলেছে। ওই যে কীর্তনিয়ারা পদ গায়, সেগুলো কোনো মানুষের লেখা তো? কোন মানুষ লিখেছেন? গোবিন্দ দাস, নরহরি দাস, বাসুদেব ঘোষ, আমরা শুনি না? তারা লিখেছেন, তারা পদ লিখেছেন। আমরা তাতেই কত ভক্তি ভাবে সেগুলো গ্রহণ করি। আর ভগবান নিজের মুখে বলেছেন এই গীতা, এটি ভাবতে হবে। ভগবান নিজের মুখে বলেছেন। আমার যেমন ঠোঁট নড়ছে না, ভগবান যখন গীতার জ্ঞান দান করেছিলেন তার ঠোঁটটাও তখন নড়েছিল। আমরা কি করি জানেন? অনেক শাস্ত্র পড়তে যাই, অনেক শাস্ত্র, সমাজে অনেক শাস্ত্র আছে, আমরা পড়তে যাই। বিশ্বাস করুন, জীবনটা তো অনেক ছোট, অনেক ছোট। কতদিন বাঁচি আমরা? খুব বেশি বাঁচলে 80, 90, বড় জোর 100, তাও তো তখন আর চলার বলার ক্ষমতা থাকে না গো। ছোট্ট জীবনে বেশি শাস্ত্র পড়বার দরকার নাই, শুধুমাত্র গীতা পড়ুন। অনন্ত শাস্ত্রং বহু বেদিতব্যং স্বল্পস্য কালো বহুবস্য বিঘ্নঃ ইয়ৎ সারভূতং তদুপাসিতব্যং হংসজাত ক্ষীরং মিম্মাম্য মিশ্রম। হাঁস যেমন দুধে জলে মিশিয়ে দিয়ে শুধু দুধ থেকে গ্রহণ করে, সমস্ত শাস্ত্র দরকার নেই পড়ার এই ছোট্ট জীবনে। শুধুমাত্র গীতা পড়ুন, গীতা পড়ুন, গীতা পড়ুন। যদি আমি এটাও এখানে প্রচার করে যাচ্ছি, যদি আপনাদের এখানে গীতা পাঠের আয়োজন দিনুদা করেন,
আমি যেমন নদীর ওপারে আসি গীতার স্কুলে, আপনাদের এখানেও আসবো। আমি ধন্য হব যদি ভগবান আপনাদের ঠিক এইরকম করে কৃপা করেন, কৃপা করেন, কৃপা করেন।